নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর। আর জলসাঘর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আরও একবার ফিরে আসা আপনাদের সামনে এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আজকে আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। প্রতিদিন তো আপনারা অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য পরিবেশনা দেখেন। আজকে আমরা এমন কিছু শিল্পী বন্ধুদের সাথে পেয়েছি যারা অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্থান দখল করে আছে এবং তারা উত্তীর্ণ হয়েছে পরীক্ষা এবং তারা আজকে উপস্থিত হয়েছে আমাদের এই ফ্রেন্ডস টিভির পর্দায় পুরস্কার নেওয়ার জন্য। মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে আমরা পেয়ে গেছি মনোজিৎ বাবুকে। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কেষ্টপুর পালপাড়া থেকে। আপনার মুখ থেকে আপনার প্রশিক্ষণ কেন্দ্রের নাম আরো একবার শুনে নেব। আমার নাম প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে মনোজিৎ আর্ট সেন্টার। মানে আপনার নাম করণ সাথে সাথে একদম প্রশিক্ষণ কেন্দ্রের নামটা জড়িয়ে আছে। একদম। আর এই মনোজিৎ আর্ট সেন্টার কত দিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনি? আমার এটা বিগত 12 বছর ধরে এই আর্ট সেন্টারটা চলছে। বা বর্তমানে কতজন স্টুডেন্ট শিখছে? আমার বর্তমানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 80 থেকে 90 জন। বা আর প্রতি বছরই একটা বাৎসরিক পরীক্ষার আয়োজন করে থাকেন। হ্যাঁ, এবছরও করেছিলেন। একদম। গত এপ্রিল মাসে আপনি এপ্রিল মাসে এই পরীক্ষাটা হয় এবং প্রতি বছর হয়ে থাকে। হ্যাঁ, এই পরীক্ষাটা সর্বভারতীয় শিক্ষা সংস্কৃতি কেন্দ্র থেকে হয়ে থাকে এবং এপ্রিল মাসে পরীক্ষাটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের পুরস্কৃত করেননি যারা না। স্থান পেয়েছে। না, আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করবেন। একদম। কারণ এই যে পুরস্কৃত অনুষ্ঠানটা হচ্ছে সেটা আপনাদের যে ফ্রেন্ডস টিভির মাধ্যমে হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। কারণ এত বড় একটা প্রোগ্রাম যে 44 জনকে তারা ফ্রেন্ডস টিভির মাধ্যমে এবং দুভাগে এগিয়ে ভাগ নিয়ে করা যাচ্ছে, হয়েছে 40 জনকে। তাতে আমার দুটো খুবই অনুষ্ঠান ভালো করা লাগছে। হয়েছে। একদম। যারা এই অনুষ্ঠানে পুরস্কার অর্জন করতে এসেছে সে সমস্ত শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। প্রথমেই তোমার নাম জেনে নেব। কি নাম তোমার? আমার নাম স্বাতি হালদার। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগুইহাটি। কতদিন ধরে আঁকার সঙ্গে যুক্ত আছো? 1 বছর। আর আঁকা শিখতে কেমন লাগে? খুবই ভালো। বাহ। পরের শিল্পী বন্ধু, শোভন দেব পণ্ডিত। তুমি কোন ক্লাসে পড়ো? 7। কতদিন ধরে স্যারের কাছে আঁকা শিখছো? 2 বছর। কেমন লাগে আঁকা শিখতে? ভালো লাগে। বাহ। পরের শিল্পী বন্ধুর কাছে চলে যাব। তোমার নাম? বর্ষা পারুল। বর্ষা কোন ক্লাসে পড়ো? 7-এ। বর্ষা, ভালো লাগে আঁকা শিখতে? হ্যাঁ। বাহ। পরের বন্ধু? দিশা পারুল। দিশা কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। দিশা কতদিন ধরে আঁকা শিখছো? 1 বছর। আর আঁকা শিখতে তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে। তারপরের বন্ধু? সমীর গুচ্ছেট। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তোমার বাড়ি কোথায়? কেষ্টপুর বায়ুতলা। কেষ্টপুর। কতদিন ধরে আঁকা শিখছো? 1.5 বছর। 1.5 বছর ধরে। আজকে যে সমস্ত স্টুডেন্টদের আমরা সঙ্গে পেয়েছি তারা বেশ কিছুদিন ধরে আপনার কাছে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে আঁকার। তো এই যে প্রশিক্ষণ দেন, আপনি সপ্তাহে কি প্রতিদিন ক্লাস করেন নাকি নির্দিষ্ট একটা দিন থাকে, নাকি বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন দিনে করান? বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন দিনে থাকে, মানে সপ্তাহের প্রতিদিন? সপ্তাহে প্রতিদিন। আর এই কাজের সাথে আপনি প্রতিদিনই যুক্ত থাকেন? একদম। আর কেমন লাগে এদেরকে শেখাতে? আমার খুবই ভালো লাগে এরকম বাচ্চাদেরকে। মানে এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের ভবিষ্যৎ, এবং যাতে তারা ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারে তাদেরকেও আমরা এভাবেই শিক্ষাদান দিই। এবং আপনি তো সোশ্যালের কিছু কাজকর্ম করেন, যারা আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আপনি শিক্ষা প্রদান করেন, বস্ত্র দেন, খাবার দাবার দেন এবং শিক্ষা সামগ্রী দেন। আমার একদম মানে মেন জিনিসটাই হচ্ছে শিক্ষাদান করা। আচ্ছা। মানে আমার এরকমও আছে যারা একদম পিছিয়ে পড়া ব্যক্তি দিচ্ছেন, তাদের আমরা মানে সম্পূর্ণ বিনামূল্যে তাদের হচ্ছে আমরা একদম শিক্ষাদান জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসেন। একদম হচ্ছে শুধু শিক্ষাটাই আমরা দান করে থাকি। আমরা বস্ত্র দিকে আমি চাই না, আমরা শুধু শিক্ষাদানটা দিয়ে শিক্ষাদানটা করে, যেমন হচ্ছে আঁকা থাকে, পড়াশোনা থাকে, এই দুটো মাধ্যম দিয়ে আমরা পড়াশোনা করি। আজকে এই যে আপনার বাৎসরিক যে পরীক্ষা আয়োজন করা হয়েছিল, যারা স্থান পেয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে পেয়েছি আমাদের অনুষ্ঠানে। তাদেরকে আমরা সার্টিফিকেট দেব আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর অনুষ্ঠানে। তার সাথে দেব মেমেন্টো, থাকবে মেডেল,
তোমার জন্য থাকবে সার্টিফিকেট, থাকবে মেমেন্টো, থাকবে মেডেল। সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল। স্যারকে অনুরোধ করব এদেরকে দিয়ে দেওয়ার জন্য। অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুদের জন্য। আবারও পেয়ে গেছি আমরা এই অনুষ্ঠানে আরো কিছু অঙ্কন শিল্পী বন্ধুকে। আসুন তাদের সাথে পরিচয় করে নিই। কি নাম তোমার? আমার নাম সৌম্যজিৎ রক্ষিত, সৌম্যজিৎ কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। বাহ। কতদিন ধরে আঁকা শিখছো? 2-3 বছর। 2-3 বছর ধরে আঁকা শিখছো, বাহ, ভীষণ ভালো। পরের বন্ধু? আমার নাম সিমন কর্মকার। সিমন কোন ক্লাসে পড়ো? আমিও ক্লাস 9-এ পড়ি। কতদিন ধরে আঁকা শিখছো? আমি 4 বছর ধরে আঁকা শিখছি। বাহ। পরের বন্ধু? আমার নাম সৌভিক সরকার। সৌভিক সরকার। সৌভিক তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। আচ্ছা, তুমি কতদিন ধরে আঁকার সঙ্গে যুক্ত আছো? 1 বছর। 1 বছর ধরে। তারপরের বন্ধু? নাম সায়ন রক্ষিত। সায়ন কোন ক্লাসে পড়ো? না, আমিও ক্লাস 9। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বাগুইয়াটি এসি মার্কেটের ওখানে। কেমন লাগে তোমার আঁকা শিখতে? ভালোই লাগে, দারুণ। বাহ। পরের বন্ধু? তোমার নাম? আমার নাম অমিত মণ্ডল, তুমি কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ার। কেমন লাগে তোমার আঁকা শিখতে? ভালো। তুমি কোথা থেকে আসছো? কেষ্টপুর। আবারও চলে যাব এই প্রশিক্ষণ কেন্দ্রের যিনি টিচার তার কাছে। দাদা, এই যে এত দিন ধরে আপনি পরিশ্রম করে আপনার প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে নিয়ে যাচ্ছেন, তো এই প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে নিয়ে যাওয়ার পিছনে আপনার ছাত্রছাত্রীর যেমন ভূমিকা আছে তেমন আপনারও আছে। আপনি কিভাবে সময়গুলো বের করে নেন? এত ক্লাস কিভাবে করান সারাদিনে? আমার এই প্রশিক্ষণ কেন্দ্রের মূল প্রথমত হচ্ছে মানে শুরু করার জন্য আমি আমার মানে পরিবারকে ধন্যবাদ জানাই। আচ্ছা, কারণ আমার মা বাবা এবং তারাই আমার আপনার বোন অনুপ্রেরণা। এবং আমার মানে আত্মীয় যারা আছেন, মামা মাইমা, কারণ ওনারা আমাকে প্রথম অনুপ্রেরণা দেন আচ্ছা, যে হচ্ছে আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র চালানোর জন্য। এরপর আমি সাহায্য পাই আমার মানে বন্ধু বান্ধবদের, যারা হচ্ছে সত্যিকারে মানে আমার পাশে ছিল। ছিল। তারপর থেকে আমি এই গত 10 বছর খুব কষ্টে আমার এই প্রশিক্ষণ কেন্দ্র চলতে থাকে এবং নানান রকম অত্যন্ত জায়গায়, পরিশ্রমের সাথে। অনেক রকম পরিশ্রম। আজকে স্টুডেন্ট সংখ্যাটা যেখানে সংখ্যাটা এত গিয়ে দাঁড়িয়েছে সেটা তো একদিনে হয়নি। না, কারণ সেটা- আমার করোনার আগে পর্যন্ত স্টুডেন্ট সংখ্যা প্রচুর ছিল। আচ্ছা, তারপরেও আমি ভেবেছিলাম হয়তো আমার স্টুডেন্ট সংখ্যা ভেঙে যাবে, আচ্ছা, আর ভেঙেও গিয়েছিল। গিয়েছিল। কিন্তু কারণ তখন তারপর সেই সময়টা সেই- আর্থিক দিক থেকে মানুষের একটা সমস্যা সমস্যা হয়েছিল। তৈরি হয়েছিল বা এবং মানুষজন শিক্ষা নেবে কি, মানুষজন তখন তো বেঁচে থাকাটাই অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। একদম। কিন্তু তারপর থেকেও যে আমি আজকে এইখানে এসে দাঁড়িয়ে থাকতে পেরেছি, তার একটাই কারণ যে আমি হচ্ছে সেই রকম সৎভাবে আমার এই প্রতিষ্ঠান চলতে পেরেছে। তখন আমার অনেক কম ছিল, কিন্তু আচ্ছা। তাতে আমার একটা আশ্বাস ছিল যে হচ্ছে না আমি হচ্ছে কনফিডেন্স ছিল যে আপনি পারবেন। পারবো। তারপরে নানা রকম প্রতিষ্ঠানে হচ্ছে আমি অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়ানো শুরু করি। এরপর এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে যখন আমার এইগুলো পোস্টগুলো হতে থাকে, তারপর নানান চ্যানেলে আমি যখন আসতে থাকি, তখন থেকে আমার ছাত্র সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে। বাহ। আর এখানে শুধু আমার তো একার পরিশ্রম নয়, তার সাথে আমার ছাত্রছাত্রীদেরও পরিশ্রম আছে। বাহ। তারা যদি নিজেরা না পরিশ্রম করতো তাহলে এই জায়গায় তারা কখনোই আসতে পারতো না। বাহ, আমরা শুনলাম দাদার কথা, ভীষণ ভালো লাগলো। এবং আজকে যারা এই বাৎসরিক যে পরীক্ষা হয়েছিল, যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সার্টিফিকেট দেব আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে, মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে সার্টিফিকেট, সাথে রয়েছে মেমেন্টো, রয়েছে মেডেল, রয়েছে তোমার জন্য সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, রয়েছে মেডেল। পরের বন্ধুর জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, আর তোমার জন্য রয়েছে মেডেল। স্যারকে অনুরোধ করবো ওদেরকে দিয়ে দেওয়ার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো জলসাঘর অনুষ্ঠান নিয়ে। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম জলসাঘর অনুষ্ঠান নিয়ে। আর জলসাঘর অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আরো বেশ কয়েকজন শিল্পী বন্ধুকে। আসুন তাদের সাথে পরিচয় করে নিই। কি নাম তোমার? রিয়া কর্মকার, রিয়া কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আনন্দপল্লী। কেমন লাগে আঁকা শিখতে? ভালো। বাহ, পরের বন্ধুর কাছে চলে যাব। তোমার নাম? রূপম মণ্ডল, রূপম কোন ক্লাসে পড়ো? ক্লাস 4, তুমি কতদিন ধরে আঁকা শিখছো? 2 বছর। বাড়ি কোথায় তোমার? কেষ্টপুর চন্ডীপাড়া তরুণ সংঘ ক্লাব। বাহ, তারপরের বন্ধু কি আছে? কি নাম? আমার নাম দীপক দাস, দীপক কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। বাহ, দীপক কেমন লাগে আঁকা শিখতে? ভালো। নেক্সট কে আছে? আমার নাম সর্বাদিত্য সাহা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, তোমার বাড়ি কোথায়? আদর্শপল্লী। কতদিন ধরে আঁকা শিখছো? 3 বছর। তারপরের বন্ধু? আমার নাম অভিজিৎ মণ্ডল। অভিজিৎ কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। কতদিন ধরে আঁকা শিখছো? প্রায় 3-4 বছর ধরে। আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে আজকে সঙ্গে পেয়েছি এই অনুষ্ঠানে, যারা মনোজিৎ আর্ট সেন্টারের বাৎসরিক অনুষ্ঠানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল। দাদা, এই যে বাৎসরিক পরীক্ষার আয়োজন করে থাকেন, এটা কি প্রতি বছরই হয়? এটা প্রতি বছরই হয়, ওই এপ্রিল মাসেই হয়ে থাকে? এপ্রিল মাসেই হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় সাংস্কৃতিক যে বোর্ডটা আছে, যে ইন্টারন্যাশনাল বোর্ড, কারণ সেখানে নানান রকম মানে আপনার হচ্ছে ওখানে পরীক্ষা হয়ে থাকে ওই বোর্ডের থেকে। যার জন্য হচ্ছে আমরা এই সর্বভারতীয় বোর্ডের, আপনারা দেখেছেন যে হচ্ছে নানান রকম প্রতিযোগিতামূলক হয়ে থাকে, ট্যালেন্ট সমস্ত কিছু। আমার এই বোর্ডের সাথেই আমি যুক্ত। এই বোর্ডের মাধ্যমেই অনেক জায়গায় অনেক রকম আমার ছাত্রছাত্রীরাও পুরস্কৃত পেয়েছে এবং নানান অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে এবং এইখান থেকে সাফল্যের শীর্ষেও পৌঁছে গেছে, সাফল্যের শীর্ষেও পৌঁছেছে। এবং শুধু তাই নয়, এখান থেকে যেসব পরীক্ষকরা আসেন তারা যথেষ্ট গুণমান ব্যক্তিত্ব, তাদের চিত্ত প্রদর্শনীতেও কারণ এনাদের যে শিল্প তো তুলে ধরেন এই সর্বভারতীয় বোর্ডের আন্ডারে, তাতে হচ্ছে মানে হাজার হাজার ছাত্রছাত্রীরা শিল্পীরা প্রতিভা বিকশিত হয়। আচ্ছা, তো দাদা আজকে আমরা এদেরকে সঙ্গে পেয়েছি আর এরা তো পরীক্ষায় প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে। তো আপনার মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে এবং ফ্রেন্ডস টিভির পর্দায় আমরা এদেরকে পুরস্কার দেব। পুরস্কার কি দেব? আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে সার্টিফিকেট থাকবে, থাকবে মেমেন্টো আর থাকবে মেডেল। তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো আর রয়েছে মেডেল। রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো আর মেডেল। অনুরোধ করবো ওদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমরা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। আজকের শিল্পী বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। তোমরা এভাবেই এগিয়ে চলো আর মনোজিৎ আর্ট সেন্টারের এই যে প্রতিষ্ঠান কেন্দ্র এর সঙ্গে থেকো। আমরা এই পর্বে পেয়ে গেছি আরো কয়েকজন শিল্পী বন্ধুকে, আমরা তাদের সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? অয়ন কোন ক্লাসে পড়ো? 10। বাহ, তোমার বাড়ি কোথায়? জগৎপুরে। কতদিন ধরে আঁকা শিখছো?
এই 2 বছর। পরের বন্ধু, তোমার নাম? শুভদীপ দত্ত। শুভদীপ, কোন ক্লাসে পড়ো? 9। কতদিন ধরে আঁকা শিখছো? 5 বছর। তোমার বাড়ি? আনন্দ বললি। বাহ। তারপরের বন্ধু? কৌস্তব সাহা, তোমার বাড়ি কোথায়? মিনা মার্কেট। কতদিন ধরে আঁকা শিখছো? 1 বছর। তারপর আমাদের আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু, তোমার নাম? আমার নাম সুমিত্রা মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি প্রথম বর্ষের ছাত্রী। আচ্ছা, আর আমার আঁকা শেখা 6 বছর হয়ে গেছে। বাহ। ভীষণ ভালো লাগছে তোমাদেরকে সঙ্গে পেয়ে। আর আবারও ফিরে যাব, আমরা মনোজিৎ বাবুর কাছে জানতে চাইবো, দাদা এই যে প্রশিক্ষণ কেন্দ্র যেটা আপনি দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তো এই মনোজিৎ আর্ট সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যতে আর কি কি করতে চান? আমার এই ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি এখান থেকে ছাত্রছাত্রীদের মাধ্যম ধরে একটা সেন্টার নানান জায়গায় প্রতিষ্ঠিত করব। এছাড়া মানে আছে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়িয়ে আরো অন্যান্য জেলাতে, বাইরের জেলাতেও করতে চাই, যেটা মনোজিৎ আর্ট সেন্টারটা লোক জানবে, জানবে। চিনবে। এছাড়াও হচ্ছে আমি যেসব এবং আমাদের সবচেয়ে বড় কথা, শিক্ষা প্রদান করে যাচ্ছে, শিক্ষা প্রদান, এছাড়া যে আরো যে গরিব দুস্থ যেসব ব্যক্তিরা আছে, যারা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকে তাদেরকেও এগিয়ে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং সম্পূর্ণ যারা সেটা বিগত দিনেও করেছেন একদম এবং বর্তমানেও করবেন। একদম। কারণ কেন, যেসব হচ্ছে ছাত্রছাত্রীরা একদম শিক্ষা নিতে পারে না, যাদের সামর্থ্য নেই, তাদেরকেও আমরা এইভাবেই এগিয়ে মানে নিয়ে আপনি যেতে- চাইছেন এই শিক্ষার অন্ধকারে কেউ না থাকুক, একদম সবাই শিক্ষার আলোয় নিজেকে বিকশিত করুক। তার খুব সুন্দর চিন্তা ভাবনা। কারণ সবার মধ্যেই তো কিছু না কিছু শিল্পী ভাব প্রকাশিত হয়ে থাকে, একদমই থাকে। তা সেই শিল্প ভাবটা যাতে প্রকাশিত হয়, তাতে হচ্ছে আমি এইভাবেই এগিয়ে নিয়ে যেতে এবং চাই। সেটা মনোজিৎ আর্ট সেন্টারের হাত ধরেই হোক, সেটাই আপনি চান। একদম। বাহ, ভীষণ ভালো লাগলো দাদা আপনাদেরকে সঙ্গে পেয়ে। আপনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানে? আপনার স্টুডেন্টকে আমরা আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে বাৎসরিক যে পরীক্ষা হয়েছিল সেখানে পুরস্কার দিলাম, সেটা আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, কারণ এইটা একটা আজকে আলাদা পজিশনের মধ্যে ছিল, কিন্তু আজ এই প্রথম বছর যে আমার বিকশিত হবে, এরপর প্রত্যেক বছর ইয়ারলি আমি এইভাবে যদি সাহায্য পাই, দেখা যাবে যে আরো ছাত্রছাত্রীরা এইভাবে তারাও তারাও শিখতে চাইবে এবং পরীক্ষায় উৎসাহিত হতে পারে। কারণ একদমই তাই। অনেকেই ভাবে যে এই আঁকার জিনিসটা কি, তার মধ্যে কি আছে, অনেকেই কিন্তু সেটা জানে না যে আঁকার বিষয়টার মধ্যে কি আছে। একদমই আজকে তাই। 6, 7 পর্যন্ত, 8 পর্যন্ত আজকে সাবজেক্ট আছে, আঁকা জানতে হয়, আঁকা করতে হয়, সেইটুকুনি করলো। কিন্তু আজ যে যারা আগামী দিনে হচ্ছে আঁকাকে নিয়ে এগিয়ে যেতে চলতে পারে, তার মানে জন্য অঙ্কন আমি- জিনিসটা কি সেটা আগে বুঝি। একদম। যার জন্য আমি আমার নিজের থেকেও বলছি যে আমি এতদিন আমার চ্যানেলকে কোনোদিনও পাইনি, কিন্তু আজকে এই সঙ্গে গত পেয়েছেন। 1-1.5 বছর ধরে যে আমি সঙ্গে পেয়েছি, তার মাধ্যমে হচ্ছে ওরা তাদের যে নির্দিষ্ট যে শিল্পী প্রকাশিত পাচ্ছে, কারণ নানা রকম ছবির মাধ্যম দিয়ে তারা নানা তাদের জায়গায় প্রতিভার দেখতে প্রকাশ পাবে। ঘটছে। একদম। এই এবং জিনিসটাই- আমাদের ভালো লাগছে যে তাদেরকে আমরা অন ক্যামেরায় তুলে আনতে পেরেছি এবং একদম। বিভিন্ন জায়গায় তারা ছবি আঁকতো বা ছবি আঁকা শিখতো, তাদেরকে এক জায়গায় এনে একজোট করতে পেরেছি। একদম। বাহ। আমাদের মনোজিৎ আর্ট সেন্টারের পক্ষ থেকে এবং ফ্রেন্ডস টিভির পর্দায় আমরা ওদের হাতে তুলে দেব সার্টিফিকেট, সাথে মেমেন্টো, আর রয়েছে মেডেল। সার্টিফিকেট, মেডেল, রয়েছে মেমেন্টো। স্যারকে অনুরোধ করবো একটু এদেরকে দেওয়ার জন্য। এবং আজকে এই যে সমগ্র অনুষ্ঠান, আমরা সমগ্র অনুষ্ঠানের সঙ্গে পেয়েছিলাম মনোজিৎ বাবুকে। আমরা ওনাকেও সম্বর্ধনা হিসেবে তুলে দিলাম সার্টিফিকেট, মেডেল এবং মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। আপনারা এইভাবেই এগিয়ে যান এবং যারা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তারাও আপনার কাছে আঁকা শিখুক এবং তাদের ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল করে তুলুক। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।